সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটির স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় হয়েছে, আপনি কিভাবে বুঝবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। যে জিনিসটি না হলে আপনার বাইকটি চলবে না। শুধুমাত্র আপনার বাইকের স্পার্ক প্লাগের কারণে আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা সৃষ্টি হয় এবং ইঞ্জিনের মধ্যে কাজ চলে আসে। অনেকে জানে না বাইকের স্পার্ক প্লাগ কখন পরিবর্তন করতে হবে, কোন কারণে স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে, এবং স্পার্ক প্লাগ দেখলে বুঝতে পারবেন আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় হয়েছে কিনা। কাজটা কিন্তু ছোট, কিন্তু সমস্যা সৃষ্টি হয় অনেক বড়। অনেক বড় সমস্যা সৃষ্টি না হওয়ার জন্য আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় হয়েছে। এই বিষয়টা আপনি নিজেই বুঝতে পারবেন। এখন আমি এই বাইকের স্পার্ক প্লাগ খুলবো এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের স্পার্ক প্লাগ খুলে নিচ্ছি। স্পার্ক প্লাগ বাইক থেকে খুলে নিলাম। এখন আপনার দেখতে হবে স্পার্ক প্লাগের মুখটা কি অবস্থায় আছে। যদি স্পার্ক প্লাগের মুখটা যদি কালো হয়ে যায়, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের মধ্যে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না। অতিরিক্ত তেল খাওয়ার কারণে আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। যদি স্পার্ক প্লাগের মুখটা যদি কালো হয়ে যায়, এখন স্পার্ক প্লাগের মুখ বাদামি কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগের মুখ বাদামি কালার আছে, কিন্তু স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে গেছে কিনা। এই স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট কিন্তু ভালো আছে। যদি ইলেকট্রোলাইট যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। আপনাদের আরো একটা বিষয় দেখতে হবে, স্পার্ক প্লাগের কারেন্ট বডির সাথে শর্ট হচ্ছে কিনা। এই বিষয়টা আপনারা কিভাবে চেক করবেন। যদি আপনার বাইকের মধ্যে যদি দুইটা স্পার্ক প্লাগ থাকে, এক্ষেত্রে ডান সাইডের স্পার্ক প্লাগের ক্যাপ স্পার্ক প্লাগ থেকে খুলে নিতে হবে। তারপর বাম সাইডের স্পার্ক প্লাগের ক্যাপের সাথে এভাবে লাগিয়ে নেবেন। লাগানোর পর বডির সাথে এভাবে চেপে ধরবেন। বডির সাথে এভাবে শক্ত করে চেপে ধরতে হবে। আবার লুজ করে চেপে ধরলে আপনি শর্ট খাবেন। বডির সাথে এভাবে শক্ত করে চেপে ধরবেন। চেপে ধরে আপনার বাইকের ইঞ্জিন সুইচ চালু করবেন। চালু করার পর আপনার কি করতে হবে, আপনার বাইকের মধ্যে সেলফ করতে হবে। আমি সেলফ করতেছি। এই যে স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইটের এবং স্পার্ক প্লাগের গ্যাপের মাঝখানে যে কারেন্টটা মারতেছে, এই কারেন্টটা বডির সাথে শর্ট হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টটা যদি বডির সাথে শর্ট হয়, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল, শর্ট হয়ে গেছে, সাথে সাথে পরিবর্তন করে নেবেন। ইলেকট্রোলাইট থেকে এবং বডির সাথে যদি কারেন্ট সাপ্লাই হয়, ধরে নেবেন আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল এবং স্পার্ক প্লাগ শর্ট হয়ে গেছে। আজকে আমি আপনাদের দেখিয়েছি আপনার বাইকের স্পার্ক প্লাগ চেক করার পর আপনি বুঝতে পারবেন বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করার দরকার হবে কিনা। তারপরে চেষ্টা করবেন। আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে বাইকের স্পার্ক প্লাগ খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে। স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যাওয়া মানে ইঞ্জিনের সমস্যা সৃষ্টি হওয়া। তো সেই জন্য আপনারা প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার বাইকের স্পার্ক প্লাগ সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।